নমস্কার বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি, যেটা আপনারা অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন সামাজিক মাধ্যমে। যাই হোক, আমি রামানন্দ বর্মন আজকে আপনাদের সামনে তুলে ধরছি সেই ভাইরাল ব্রিজ বাগড়াকোটের। আমি এবং আমার পরিবার, তার সাথে ছেলে মামার পরিবার মিলে আজকে রওনা দিয়েছি বাগড়াকোটের ভাইরাল ব্রিজকে দেখতে। বিশেষ করে সেদিক থেকে আমরা লাভা লোলেগাঁও যাব এবং লোলেগাঁওয়ের বিভিন্ন রকম যে লাভার সৌন্দর্য সেগুলো উপকূল, তার সাথে ভাইরাল ব্রিজটা একটা আমাদের কাছে ভাইরাল। দেখুন কি সুন্দর রাস্তা এবং খুব সুন্দরভাবে এগিয়ে চলেছি। দেখতে ভীষণ ভালো লাগছে দূর থেকে, যদিও উপরে উঠলে সেটা অতটা বোঝা যাবে না, দূর থেকে ভীষণ ভালো। এই হচ্ছে রাস্তা। কীভাবে আসবেন একটু বলে নিই। সেবক হয়ে গেলে পরে বিশেষ করে বাগড়াকোটের যে যাওয়ার রাস্তা আর কি, ডামডিম হয়ে যেতে হবে। এখনও যেহেতু পুরো রাস্তাটা কমপ্লিট হয়নি, সেই জন্য একটা চা বাগানের ভিতর রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। এবং এই যাওয়ার পথে যে এত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন, সেই ভাইরাল দৃশ্য দূর থেকে দেখা যাচ্ছে। এবং এই দৃশ্যটা অবশ্যই আপনাদের সামনে চলে আসবে এখন, এবং সেটাকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা। এই যে ব্রিজ, আমরা উঠে পড়েছি ব্রিজে, ধীরে ধীরে এগোচ্ছি এবং দেখতে বেশ ভালো লাগছে। গাড়িতে যেহেতু নিচ দিয়ে যায়, তখন দেখার একটা সমস্যা হয়, তবে খারাপ লাগছে না, অসাধারণ লাগছে দেখতে এবং অন্যরকম একটা অনুভূতি। বিশেষ করে বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখেছি এই ব্রিজটাকে বাগড়াকোটে উল্লেখ করে, যেভাবে বিভিন্ন জায়গা থেকে ভিডিওতে শেয়ার করা হয়েছে, আমিও সেটা আপনাদের সামনে চেষ্টা করলাম। এবং দেখুন, দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। যত একটু লাইক কমেন্ট, তত বেশি কাজ করতে একটু উৎসাহ বাড়ে। যাই হোক, বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তাদের কাছে অবশ্যই একটা অন্যতম একটা কন্টেন্ট। এরকম কন্টেন্ট অবশ্যই জনগণের কাছে, দর্শক শ্রোতাদের কাছে কিন্তু খুব গ্রহণযোগ্য। কেননা এরকম সবাই জায়গায় যেতে পারে না, না যাওয়ার কারণে কী হয়, সেটা আমাদের মাধ্যমেই, এইরকম সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি তাদের মাধ্যমে কিন্তু সেটা সবাই দেখতে পায় এবং তাদের কাছে সামনে তুলে ধরা সম্ভব হয়। দেখুন, পাহাড়ে খুব সুন্দর একটা দৃশ্য। এই যে চলে এসেছি, একটু নেমেছি দেখার জন্য। সেই যেটা দেখবো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কি ভালো লাগছে, দূর থেকে একটা নদী বয়ে গেছে, বুঝতেই পারছেন, এবং খুব সুন্দর লাগছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাহাড়ে যেটা হয় কি, ধস নামে, এবং নতুন রাস্তা বলে বিভিন্ন জায়গায় যেহেতু পাহাড় কেটে করা হয়েছে, সেই কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটবে, এটা স্বাভাবিক। এই যে রাস্তাটা ধস নেমে গেছে, নতুন রাস্তা, এবং রাস্তার বিভিন্ন অংশ কিন্তু এই যে ব্রিজটা, এই ঘটনাই ঘটেছে। অপূর্ব লাগছে, যেহেতু প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল, সেই জন্য ভিডিওতে অবশ্যই বলছে এরকম অবস্থা সেই ভালো হয় না। যাই হোক, যতটুকু সম্ভব চেষ্টা করেছি, অবশ্যই দেখবেন এবং দেখার সাথে লাইক কমেন্ট করবেন। আশা করি আমারও ভালো লাগবে এবং আরও ভিডিও করার জন্য একটা উৎসাহ পাবো। যাই হোক, একটাই কথা বলবো, আপনারা দেখুন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে উৎসাহ করার জন্য ছড়িয়ে দিতে হবে।